করেছেন আমাদের রাইজুল হক মেম্বার সাহেব। হ্যাঁ, কেউ যদি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করার জন্য বসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু 2টা হজ আর 2টা উমরার সওয়াব দান করবে না। নবী আমার শরীফের মধ্যে আরো এসেছেন, রোজাদারকে ইফতার করালে কেমন সওয়াব পাওয়া যায়। প্যারা নবী, মায়ার নবী বলেন, মান ফাত্তারা ফিহি সাইমান আনা লাহু মাগফিরাতুন লিযুনুবি ওয়া ইতকুন রাকাবাতিন মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি মান ইয়ানতাকিয়া মিন আজরিহি শাইউন। শুধু রোজাদারকে ইফতার করালেন সমান সওয়াব দেওয়া হবে না, যেই পরিমাণ সওয়াব দেওয়া হবে সম পরিমাণ সওয়াব, এবং এই সম পরিমাণ সওয়াব নিজের থেকে কেটে নেওয়া হবে না। নিজের যতটুকু সওয়াব পাইল ততটুকু আরো সওয়াব আমল নামায় দান করবে। যদি একজন রোজাদার আরেকজন রোজাদারকে ইফতার করায়, আইয়ান্তাকিসা মিন আজরিহি শাইউন ইউতিল্লাহু আযা সাওয়াবা। আর এই সওয়াব দানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের আমল থেকে সওয়াব কেটে নেবে না। মান ফাত্তারা সাইমান আলা মাযাকাতি লাবানিন। আর এই ইফতার করানোর জন্য কি দ্বারা ইফতার করাবে? ইফতার যে কোনো কিছু দিয়ে করাতে পারে, তবে এখানে আল্লাহর নবী বলেন যদি দুধ খাওয়ানোর মাধ্যমে ইফতার করানো হয় তাতেও এরকম সওয়াব পাওয়া যাবে। আও তামারাতিন, অথবা একটা খেজুর দিয়েও যদি কাউকে ইফতার করানো হয় তাতেও এরকম সওয়াব পাওয়া যাবে। আও শারাবিহি মিন মাইন, অথবা 1 গ্লাস পানি দিয়েও যদি ইফতার করানো হয় তারপরেও সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে দান করবে। চিল্লে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কেউ যদি রোজা রাখার পর অপর মুসলমানকে রোজার জন্য ইফতারের দাওয়াত দেয়, ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন এমন সওয়াব তার আমল নামার মধ্যে দান করবে যে তাকে সমপরিমাণ সওয়াব দেবে। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, ওয়ামান আশফাকা সাইমাম সাকাহুল্লাহু ফি হাউজি শারাবাহু লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলুল জান্নাতা। নবী আমার বললেন, শুধু তাই নয়, কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার থেকে 1 পেয়ালা পানি পান করায় দেবেন, যে পানি পান করার পর হাসরের মাঠে তার আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। রোজাদারকে ইফতার করালে, দাওয়াত দিলে, তাহলে কি হয়? কিয়ামতের মাঠে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি দিবে 1 পেয়ালা দিলে, সেখানে এই পেয়ালা পানি পান করার কারণে হাসরের মাঠে আর কোনোদিন তার দুঃখ কষ্ট যন্ত্রণা লাগবে না। হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, আর এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। অবশ্যই জান্নাতে, হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া হুয়া শাহরুন ওয়া আউয়ালুহু রাহমাত, এই মাসের প্রথম 10 দিন হলো রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, আর মাঝের 10 দিন হলো মাগফিরাতের জন্য, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষের 10 দিন হলো নাজাতের জন্য, জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য। তাহলে বর্তমান 10 দিন চলছে গুনাহ মাফের 10 দিন। এই গুনাহ মাফের 10 দিনে আমাদের উচিত প্রতি ওয়াক্ত নামাজের পরে পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে মহান আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। সবাই বলেন আমিন। ওয়ামান খাফফা মামলুকাতি ফিহি গায়রাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। রোজার মাসে যদি কোনো মানুষ তার অধীন
অধীনস্থ কর্মচারীর কর্মটাকে অল্প করে দেয়, লাঘব করে দেয়, কমায় দেয়, তাকে আগে আগে ছুটি দিয়ে দেয়। এর বিনিময়ে আল্লাহর নবী বললেন, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে দুজকের আগুন থেকে নাজাত দান করবে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আর এই রমজান মাসে যদি শেষের 10 দিন কেউ ইতিকাফের মধ্যে বসে, তাহলে ইতিকাফের সওয়াবটা কিরকম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফাইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকাফা আশরা ফি রমাদান কানা কা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইন, রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের হাদিস। যেই ব্যক্তি রমজান মাসে শেষের 10 দিন ইতিকাফের মধ্যে বসবে, তাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন উমরা এবং 2টা হজের সওয়াব তার আমল নামায় দান করবে, যদি কোনো মানুষ এই রমজানের শেষের 10 দিন ইতিকাফের মধ্যে বসে। চিল্লায়ে বলেন মারহাবা। তাহলে কত বড় নিয়ামত। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, আল মুতাকিফু ওয়া হুয়া ইয়াতাকিফু যুনুবা ওয়া ইউজা লাহু মিনাল হাসানাতি কামালিল হাসানাতি কুল্লিহা নাকালুহু ফিল মিশকাতুল মাসাবি। হাদিসটা মিশকাতুল মাসাবি থেকে নেওয়া হয়েছে। কেউ যদি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করার জন্য বসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু 2টা হজ আর 2টা উমরার সওয়াব দান করবে না। নবী আমার ইরশাদ করলেন, পৃথিবীর সমস্ত মানুষের রোজার সওয়াবকে একত্রিত করলে যত সওয়াব হবে, সমপরিমাণ সওয়াব একজন ইতিকাফকারীর আমলনামার মধ্যে দান করবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কত বড় নিয়ামত। এই জন্য ইতিকাফের মধ্যে বসার জন্য প্রতি এলাকা থেকে, প্রতি মসজিদ থেকে ইতিকাফে বসার জন্য লোক নিয়োগ করানো হয়। যেহেতু আর 4 দিন পরেই ইতিকাফে বসতে হবে, ইনশাআল্লাহ আমাদের যে সঞ্চালক জনাব আজিজুল হক মেম্বার সাহেব, তিনি আলোচনার মাধ্যমে সুরাহা করবেন কে বসবে। তবে কথা হচ্ছে, ইতিকাফের মধ্যে বসে আপনাদেরকে অনুরোধ করব যে হইচই কথাবার্তা আজকে করা লাগবে, হইচই কথাবার্তা বলবেন না। কারণ ইতিকাফের যে শর্তগুলি পূরণ করতে হবে, একেবারে কথা বলা যাবে না, কোনো কথাই বলা যাবে না, সেখানে কোনো কথাই বলা যাবে না। শুধু নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত আর ঘুমিয়ে থাকা। নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত আর ঘুমিয়ে থাকা, এই 3 কাজ ছাড়া কোনো কাজ নাই। আর তাসবিহ পড়লে একা একা পড়া, কোনো মানুষের সঙ্গে কোনো কথাই বলা যাবে না, মোবাইল করা যাবে না। ইতিকাফকারী 2-3 জন হলেও তাদের সঙ্গে একজনের সঙ্গে একজন পরামর্শমূলক আলোচনা, পারিবারিক আলোচনা, বিভিন্ন ধরনের কথাবার্তা, মাসলা মাসাইল, এগুলি কোনো কিছুই বলা যাবে না। একা মসজিদের এক পাশে, হ্যাঁ, মানে অন্যান্য মুসল্লিদের জন্য কষ্ট না হয়, পর্দা টানাইয়া সেখানে থাকতে হবে। সাউন্ড যেন বাহিরে না আসে, অন্যদের জন্য ডিস্টার্ব না হয়। সবে নামাজের সময় পর্দা খুলে সবার সঙ্গে নামাজে শরীক হতে পারবে, নামাজ শেষ আবার পর্দা করতে পারবে। যদি মুয়াজ্জিন হয় তাহলে আজান দিতে পারবে, আজান দিয়ে আবার এই করতে পারবে। এবং যদি ইমাম সাহেব হয় তাহলে তিনি জামাত নামাজ পড়াইতে পারবে, তিনি কারোর সঙ্গে কথা বলতে পারবে না। ইতিকাফকারী বাইরে যেতে পারবে না, হাঁটাহাঁটি করতে পারবে না, দোকানে যেতে পারবে না, পান খাইতে পারবে না, আর ওই যে দোকানে গিয়ে চায়ের স্টলে বসে চা খাইতে পারবে না, মানুষের কাছে বলতে পারবে না আমি তো ইতিকাফে বসছি, আপনারা আমাকে দান খয়রাত করে নিয়ে আসেন মসজিদে, এগুলো বলা যাবে না, নিষেধ। ইতিকাফকারীকে কেউ যদি দান করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সওয়াব দান করবে, অনেক সওয়াব। বিস্তারিত আজকে বলতে চাই না, অনেক সওয়াব। ইতিকাফ যারা বসবে তাদেরকে আপনারা দান খয়রাত করবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। বলে দিছি তো, করা যাবে না তো। এতে প্রশ্ন করেছেন আমাদের আজিজুল হক মেম্বার সাহেব। হ্যাঁ, না, এটা মসজিদে থাকবো, যারা নেওয়ার দরকার তারা নিয়ে যাবে, কিন্তু বলতে পারবে না আইসা নিয়ে যাইও। এক্সট্রা থাকলে আরো ইতিকাফকারী আছে, তাদেরকে দিলে তো সব হবে। হ্যাঁ।